বিএলআর ওনাকে আমরা ক্রিকেট বলেছি এবং থানা আধিকারিকদেরকেও ক্রিকেট বলেছি। তো আজকে লাস্ট রকল আপনার কাছে আসলাম 5 তারিখের কথা, 5 সেপ্টেম্বরের কথা বলছি। তো লাস্ট রকল আমরা আগে এসেছি, আর কোনোদিন রেপুটেশন করতে আসবো না। আমরা আজকে আলটিমেটাম দিয়ে যাচ্ছি। তো 15 দিনের মধ্যে ওই জায়গাটা পুনরুদ্ধার করার ব্যবস্থা করবেন, জনজল মুক্ত করার ব্যবস্থা করবেন। যদি না করেন তাহলে 16 দিনের মাথায় আমরা বিডিও অফিসের সামনে তথা আগের দিনকে আমরা পথসভা করবো এবং প্রত্যেকটি মানুষ আমরা আলটিমেটাম দিলাম যে আগামী 15 দিনের মধ্যে ওই প্রবলেমের জায়গা পুনরুদ্ধার করার ব্যবস্থা করবেন এবং বিডিও সাহেবের সঙ্গে আপনারা ওই জায়গা থেকে জনজল মুক্ত করবেন। না হলে আমরা ভারত সরকার মাথায় তোমরা আজকের দিনে আমরা পরিচালনা করে সবাইকে জানিয়ে দেবো যে আগামী 15 দিনের মধ্যে যাতে ওই সুব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করবেন। যদি সুব্যবস্থা না করতে পারেন তাহলে আমরা আজকে এই পৌরসভার পক্ষ থেকে বলে দিয়ে যাচ্ছি এবং ঘোষণা করছি যে আগামী 8 অক্টোবর রবিবার দিনকে হাজার হাজার লোকজন নিয়ে এসে ওই ভেড়াপাড়ার যে জায়গাতে ভিতর ভিতর জায়গা তৈরি হচ্ছে ওই পার্শ্ব থেকে আমরা মুক্ত করবো, এটা আমরা পরিকল্পনা নিয়েছি। তো এই নিয়ে যদি ধরনের ওরা ইউজ করা হয়, ইউটিলাইজ করা হয়, তাহলে তখন আমরা দেখে নেব। তো এই কথা আমরা ডাক্তারখানাকে বলে এসেছি যে গঙ্গে সাহেব উনি এখানকার লোকের মালিকদের ধরে যদি কর্মপাত না করেন, ব্যবস্থা না করেন, তাহলে আমরা প্রত্যেক नाते डाक्टर हो। तो आप लोग जानते हैं एक जल जो आदिवासी का है, तो आदिवासी का वोट रास्ते हुए भी हम लोग के कुछ नहीं है। तो ऐतिहासिक नेता बोले जाते हैं कि आदिवासी होते हैं भूमि क्षेत्र we are the soil of country every state and everybody knows that आदिवासी are belongs to लेकिन कोर्ट में हम लोग का जमीन छीना जाता है, हम लोग का बाहर बेटियों का नोटा कर जाता है, कहीं पिसाब कर दिया जाता है। तो ये सब क्या ये सब जबरदस्त चलता है। तो एक कभी हम होने नहीं देंगे। तो चुनौती देते